এআইইউডিএফ ছেড়ে কংগ্রেসে ভিড়লেও করিমগঞ্জের সংখ্যালঘু ভোটে দাঁত ফোটাতে পারবেন না হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। করিমগঞ্জ লোকসভা আসনে এবার সংখ্যালঘু ভোট 3 ভাগে বিভক্ত হবে। 40 থেকে 50% পড়বে বিজেপির ঝুলিতে, এমনটাই দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। তার দাবি, করিমগঞ্জ আসনে ন্যূনতম 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালাহ। পাথারকান্দি কেন্দ্রের পরিধি ছেড়ে সীমা নির্ধারণের মাধ্যমে সন্নিবিষ্ট হওয়া দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন এলাকায় এদিন বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে ভোটের প্রচারে চষে বেড়ালেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এই উদ্দেশ্যে দোহারিয়া ফরিদকুনা জিপির পানিঘাটে আয়োজিত এক সভায়ও অংশগ্রহণ করেন বিধায়ক সিদ্দিক। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনারা নিজেদের অভিভাবকহীন ভাববেন না। যদিও আমি দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নির্বাচিত বিধায়ক, কিন্তু বর্তমানে ডিলিমিটেশনের মাধ্যমে এই এলাকা পাথারকান্দি থেকে কর্তন করে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এখানকার মানুষও আমাকে সবসময় সুখে দুঃখে পাশে পাবেন। বিধায়ক সিদ্দিক আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে রেকর্ড ভোট পাইয়ে দিতে মুসলমানদের প্রতি আহ্বান জানান। তিনি দাবি করেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুসলিম ভোট পাচ্ছেন না। এর কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন সংখ্যালঘুরা। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় সব ক্ষেত্রেই উন্নয়নের সমান ভাগিদার হয়েছেন তারা, যা কংগ্রেস জমানায় কল্পনাও করা যায়নি, বলেছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। আজকে যদি আমরা মনে করেন সাহায্য করিয়া যদি গভর্নমেন্টটা বানাইতে যদি সাহায্য করি, মানে সিএমর ক্যান্ডিডেটটা যদি আমরা জিতে দিতাম পারি, আমরা তো দাবি করিয়া মাত্র আমরা দাবি আদায় করতাম পারবো না। গতিকে ও কারণে আপনার কাছে আইসি। আমরা গিয়া এরিয়াত বহুত মানুষের আছে, কেউ কংগ্রেস করে, কেউ ডিএফ করে, দয়া করিয়া আপনারা, আমি তো সিনিয়র না, আমরা মানে কোন জায়গা থেকে আছে আপনারা চিন্তা। গতিকে এনারে দয়া করে বুঝাইবা লাগলে আমরা মানে অন্তত কইবা আমরা যতক্ষণ পারি, কারণ এরিয়া এখন দক্ষিণ করিমগঞ্জের সমষ্টি বলে কিছু বিরাট বড়। এদিকে টিলাবাড়িতে গেলে ইয়াবাদী সন্দিলোর খুব পারে তো ইলাকান্দি বর্ডার, আর উত্তরকান্দি লাফাশাই থেকে লইয়া এখানে বহু বড় রাস্তা নর্থ, মানে প্রায় 42 টাকা পঞ্চায়েত পারে। অত বড় বাস্ট এরিয়া, আর ওই যে দক্ষিণ করিমগঞ্জের বুটুগঞ্জে আমরা 70% দিলে দিতাম পারি, কোনো এমপি দিতাম মানে বড় ভূমি করবে। গতিকে আপনারা সবাই সাহায্য করতা, কারণ আমরা এটা যদি আমরা ফুটোর মানে বালা পার্সেন্টেজ যদি আমরা দেখাই দিতাম পারি, অন্তত দক্ষিণ করিমগঞ্জের ডেভেলপমেন্ট আমরা বেশি আনতাম পারবো। গতিকে আপনারা অন্তত আমরা সারার মিলিয়া এই সমষ্টির ডেভেলপমেন্ট করতে গেলে একটা বড় সমষ্টি, আমরা যদি সরকারের লোকে না থাকি যে সমষ্টির ডেভেলপমেন্ট করা আমরা লাগি মুশকিল হয়ে যাব। গতিকে যারা যেখানেও আছে, যারা হয়তো কংগ্রেস করে ইউডিএফ করে বুঝাইয়া আপনারা আনার চেষ্টা করবা, আনিয়ে আমরা ইনো তো দেখরা মুসলিম ভোট 3 ভাগ অটোমেটিক, মানে কেন যে কৃপানাথ মালা জিতবো। আর যদি আমরা বেশি ভোট দিয়েও যদি দিতাম পারি, তখন আমরা পজিশনটা আমরা অন্তত ভালো থাকবো। গতিকে এর লাগে ও সবাই সাহায্য করতে।